নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানিয়ে দেখাবো মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি মুগের জিলিপি। মুগের জিলিপি বানাতে লাগবে 250 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটাকে সারা রাত্রি ধরে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালোভাবে শিলনোড়ায় বা মিক্সিতে বেটে নিতে হবে, খুব মিহি করে বেটে নিতে হবে। আর লাগবে 300 গ্রামের মতো চিনি। আগের থেকেই আমি শিরাটা বানিয়ে রেখেছিলাম, আপনারা চিনি দিয়ে শিরাটা পাতলা করে বানিয়ে নেবেন। একটা তেলের প্যাকেটের কোনাটা এইভাবে ছোট্ট করে কেটে নিয়েছি, আর একটা ফানেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ফানেলটাতে অসুবিধা হওয়ায় আমি শুধু ওই তেলের প্যাকেটটা দিয়েই মুগের জিলিপি বানিয়ে নিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর বেটারটা এইভাবে প্যাকেটের মধ্যে দিয়ে নিয়ে একটা একটা করে জিলিপি গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। জিলিপির প্যাঁচটা আমার ভালো আসে না, তবুও আমি চেষ্টা করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বেটারটাকে কন্টিনিউ ফেটিয়ে যেতে হবে যতক্ষণ না এই মুগ ডালের কালারটা হলুদ থেকে সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। আমি কখনো ভাবতে পারিনি যে মুগের জিলিপি বাড়িতে বানাতে পারবো, তবুও আমি চেষ্টা করেছি। খুব সুন্দর হয়েছে। আর মুগের জিলিপিগুলো যত ফেটানো হবে তত জিলিপির মধ্যে রসটা ঢুকবে আর জিলিপিটা খেতে টেস্টি হবে। এই মুগের জিলিপি মিষ্টির দোকানে কিংবা মেলাতে পাওয়া যায়। আর এই মেলাতে একটা বাসন্তী কালারের হয় আর একটা সাদা হয়। বাসন্তী কালারেরটা ফুড কালার দেওয়া থাকে। এইভাবে মুগের জিলিপিগুলো একটা একটা করে ছান্তার উল্টো দিকটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর গরম রসে ফেলে দেব। গরম রসে 2 ঘন্টা মতো ডুবিয়ে রাখলেই এই মুগের জিলিপি রেডি হয়ে যাবে। আর মুগের জিলিপিটা এবার দেখুন পরিবেশন করে দিচ্ছি। দারুণ খেতে হয়েছে। আর এই মুগের জিলিপি বানানোর সময় আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবার এই মিষ্টিটা বানাচ্ছি। মিষ্টিটা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে পরিবেশন করতে হয়েছে, তাই এর ওপরে রস ছড়িয়ে দিলাম। এই মিষ্টিটা খেয়ে বাড়ির সকলেই খুব খুশি হয়েছে। আর এই মিষ্টিটা যে কোনো উৎসব অনুষ্ঠানে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। সেরকম কিছুই লাগে না, মুগ ডাল আর চিনি হলেই হয়ে যাবে। আর রসটা বানানোর সময় একটা কিংবা 2টো এলাচ আর 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি অবশ্য দিতে ভুলে গিয়েছিলাম। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন।